নমস্কার বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ কি কন্যা সন্তানের পিতা? আপনি কি আপনার কন্যাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তার ভবিষ্যৎ জীবনের পথকে মসৃণ ও সুগঠিত করার চিন্তায় চিন্তান্বিত হয়ে আছেন? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমি আজকে আপনাকে এমন একটি প্রকল্প সম্বন্ধে জানাতে চলেছি যা আপনার কন্যার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল ও সুন্দর করে গড়ে তুলতে আপনাকে ভীষণ রকমভাবে সাহায্য করবে। বন্ধুরা, আজকে আমি কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে সবিস্তারে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে বলতে চলেছি। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন তারপরেও থেকে যায়, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমি মূল যে আলোচনা সেই আলোচনাতে প্রবেশ করছি। সমৃদ্ধি যোজনা সম্পর্কে পুঙ্খানু বলার আগে আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে যদি আপনারা মাসে 250 টাকা করে যদি জমাতে পারেন এবং এটা যদি 15 বছর কন্টিনিউ করেন, আপনাদের মোট টাকা যেটা জমা পড়বে সরকারের খাতায় সেটা হচ্ছে 45,000 টাকা, এবং আপনারা ম্যাচুরিটি সহ যে টাকাটা পাবেন সেটা হচ্ছে 1,38,653 টাকা। ঠিক একইভাবে যদি আপনারা মাসে 500 টাকা করে জমা করেন এবং যদি 15 বছর এটা জমা করেন, তাহলে কিন্তু আপনাদের 90,000 টাকা জমা পড়বে এবং আপনারা সমেত যেটা ম্যাচুরিটি পাবেন সেটা হচ্ছে 2,77,306 টাকা। যদি আপনারা মাসে 1,000 টাকা জমা করতে পারেন এবং এটা যদি 15 বছর কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনাদের 1,80,000 টাকা জমা পড়বে এবং আপনারা কিন্তু ম্যাচুরিটি পাবেন 5,54,612 টাকা। ঠিক একইভাবে যদি আপনারা পার মান্থ 2,000 টাকা জমা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 15 বছর যদি আপনারা এটা চালান, তাহলে কিন্তু আপনাদের 3,60,000 টাকা জমা পড়বে এবং আপনাদের যেটা সুদ সমেত ম্যাচুরিটি হবে সেটা হচ্ছে 11,09,224 টাকা। সমৃদ্ধি যোজনা এটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প এটি। আচ্ছা, এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটি শুধুমাত্র আপনার কন্যা সন্তানের জন্য। অতএব আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষা এবং বিবাহ। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে আপনার সন্তানের বয়স 10 বছরের কম হতে হবে, অর্থাৎ 0 বছর থেকে 10 বছর এর মধ্যে কিন্তু আপনার সন্তানের বয়স হতে হবে, তবেই কিন্তু আপনারা আপনার সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন পোস্ট অফিসে এবং যে কোনো ব্যাংকে, অর্থাৎ আপনারা নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে খুলতে পারেন কিংবা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ব্যাংকে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রত্যেকটা জায়গায় এই স্কিমের যে নিয়মাবলী, যে সুদ, সব কিছুই কিন্তু এক, টার্মস অ্যান্ড কন্ডিশন সবই এক। আচ্ছা, এবার বলি একজন পিতা সর্বোচ্চ কটি সন্তানের নামে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটা খুলতে পারবেন? মনে রাখবেন যে একজন পিতা কিন্তু সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের নামে, তার সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের নামে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এবং যদি যমজ কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 3জন কন্যার নামে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারছেন। অর্থাৎ আপনাদের বলি, যদি আপনাদের প্রথম সন্তান মেয়ে হয়, দ্বিতীয় সন্তান যমজ হয় এবং যমজ অবশ্যই মেয়ে হতে হবে, তাহলে কিন্তু আপনারা 3 জনের নামেই কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন। প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তান যদি যমজ হয় এবং দুটোই মেয়ে হয়, তাহলে কিন্তু আপনারা 3 জনের নামেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং যদি প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তান মেয়ে, তৃতীয় সন্তানও মেয়ে হয়, তাহলে কিন্তু আপনারা যে কোনো 2জন সন্তানের নামে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আশা করি এখানে আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও কোনো ব্যক্তি যদি আইনিভাবে কোনো কন্যা সন্তান দত্তক নিয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি ওই সন্তানের নামেও কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। নেক্সট আমি বলি যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা যে অ্যাকাউন্টের খুলবেন আপনারা, সেখানে কিন্তু 1 বছরে যেটা আপনাদের সর্বনিম্ন আপনারা জমা করতে পারবেন সেটা হচ্ছে 250 টাকা। অর্থাৎ 12 মাসের মধ্যে আপনারা সর্বনিম্ন 250 টাকা জমা করতে পারবেন এবং 1 বছরে আপনারা সর্বোচ্চ যেটা জমা করতে পারবেন সেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। 250 টাকা হচ্ছে সর্বনিম্ন, এর কমে আর হবে না, এবং 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু 1 বছরে জমা দেওয়া যাবে না। আচ্ছা, আপনাকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার যে অ্যাকাউন্টটা খুলবেন সেটাকে কিন্তু আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে।
ঠিক আছে। ম্যাচুরিটি হবে কিন্তু 21 বছর বয়সে। 15 বছর পর্যন্ত আপনারা টাকা জমা করবেন, 15 বছর আপনাদের টাকা জমা করতে হবে, 21 বছরে কিন্তু আপনাদের ম্যাচুরিটি হবে। অর্থাৎ আপনাকে যে 15 বছরের পর 16তম বছর, 17তম বছর, 18তম বছর, 19তম বছর, 20তম বছর, 21তম বছর, এই সমস্ত বছরে কোনো টাকা জমা করতে হবে না। 21তম বছরে গিয়ে আপনারা সুদসহ টাকাটা ফেরত পাবেন। আচ্ছা, যখন অ্যাকাউন্ট ওপেনিং ডেট থেকে 21 বছর পূর্ণ হয়ে যাবে, তখন সমস্ত টাকা আপনার সন্তানের নামে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে যখন 21 বছর কিন্তু সময়টা পূর্ণ হবে। আচ্ছা, ম্যাচুরিটি হওয়ার আগে যদি আপনি মেয়ের বিয়ে দিতে চান, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট থেকে আপনার টাকা অবশ্যই তুলতে পারবেন। মনে রাখবেন যে বছরে কিন্তু আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। আর সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থেকে আপনি যে সুদটা পাবেন, সেই সুদটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স মুক্ত, এবং ম্যাচুরিটির সময় যে পুরো টাকাটা আপনি পাচ্ছেন সেটাও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স মুক্ত। এটা একটা ভীষণ সুবিধা। নেক্সট হচ্ছে, এবার আপনি যদি আংশিকভাবে এই টাকা তুলতে চান, ঠিক আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু আপনি আংশিক অর্থাৎ পার্সিয়াল উইথড্রল করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনার মেয়ের বয়স কিন্তু 18 বছর পূর্ণ হতে হবে। 18 বছর পূর্ণ হতে হবে, তবেই কিন্তু আপনি এই পার্সিয়াল উইথড্রল ফ্যাসিলিটিটা পাবেন। মেয়ের উচ্চশিক্ষা বা লেখাপড়ার জন্য কিন্তু আপনি এই যে টাকা সেটা কিন্তু অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন। আপনাকে দেখাতে হবে যে কী জন্য আপনি এই টাকাটা তুলতে চাইছেন, আংশিক টাকা তুলতে চাইছেন। আচ্ছা, এবার বলে রাখি আপনি কত টাকা তুলতে পারবেন। আপনি কিন্তু আপনার মোট রাশির 50% টাকা কিন্তু আপনি তুলতে পারবেন। আর টাকা তোলার জন্য আপনাকে অবশ্যই কারণ হিসাবে আপনার মেয়ের যে উচ্চশিক্ষাগত যে অ্যাডমিশান ফি স্লিপ, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। যে কারণের জন্য আপনারা টাকাটা তুলছেন তার প্রমাণ কিন্তু আপনাদের অবশ্যই দেখাতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে আপনি কি প্রি ম্যাচিওরভাবে এই যোজনাটা বন্ধ করতে পারেন বা অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারেন? অবশ্যই পারেন। কোন কোন ক্ষেত্রে আপনারা পারেন, সেখানে কিছু শর্ত আছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট চলাকালীন যদি কন্যা সন্তানের মৃত্যু হয়, তাহলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন। আপনারা যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে চান বা সন্তান যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়, তাহলে কিন্তু তার 1 মাস আগে আপনাদেরকে অবশ্যই আবেদন করে জানাতে হবে। সন্তানের যদি প্রাণঘাতী কোনো অসুখ হয়, তাহলে কিন্তু আপনারা এই টাকা তুলতে পারবেন। সন্তানের পিতামাতা যদি মারা যান, এক্ষেত্রে অ্যাকাউন্টের ন্যূনতম বয়স 5 বছর হতে হবে। অর্থাৎ পিতামাতা যিনি অ্যাকাউন্টে ডিপোজিট করছিলেন, তিনি যদি মারা যান, যদি অ্যাকাউন্ট চালাতে না পারেন, তাহলে কিন্তু ন্যূনতম 5 বছর পর এই টাকা কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করতে পারবেন। আর সময়ের আগে যদি আপনারা এই প্রিম্যাচিওর ক্লোজটা করতে চান, তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টের যে সর্বমোট রাশি সেটাই কিন্তু ফেরতটা পাবেন। নেক্সট হচ্ছে, বর্তমানে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেটা ইন্টারেস্ট রেট কত রয়েছে? এখন বর্তমানে 8.2% কিন্তু ইন্টারেস্ট রেটটা হয়েছে। আর ইন্টারেস্ট রেটটা কিন্তু প্রত্যেক 3 মাস অন্তর অন্তর পরিবর্তিত হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আপনারা একটা জায়গায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলেছেন, সেটাকে অন্যত্র ট্রান্সফার করতে পারবেন কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা অবশ্যই পারবেন। যদি আপনাদের কোনো পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অন্য কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করতে পারবেন। যদি কোনো ব্যাংকে থেকে থাকে, অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, এক পোস্ট অফিস থেকে অন্য একটা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ব্যাংক থেকে পোস্ট অফিসের মধ্যেও কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ যেখানে ইচ্ছা আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও যদি আপনারা বাসস্থান পরিবর্তন করেন, তাহলেও কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে একমাত্র বাসস্থান পরিবর্তন ছাড়া অন্য যে সমস্ত ক্ষেত্রেই আপনারা এই অ্যাকাউন্ট ট্রান্সফার করুন না কেন, সেখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ট্রান্সফার হিসাবে 100 টাকা চার্জ দিতে হবে। আর এই অ্যাকাউন্টে কোনো নমিনেশন সুবিধা নেই, কারণ পিতামাতাই তো এখানে অর্থটা জমা করেন। তাই যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু পিতামাতাই কিন্তু সমস্ত অর্থটা ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের ডিটেলস। আশা করি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু আমি বলতে পেরেছি। এবার আপনাদের আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখিয়ে দেব পার মান্থ, পার ইয়ার আপনারা কত টাকা জমা করলে কত টাকা সুদ আপনারা পাবেন। আমি আপনাদের প্রথমেই বলেছি যে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনারা সর্বনিম্ন বছরে 250 টাকা জমা করতে পারেন এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা জমা করতে পারেন। তো প্রথমে আমি আপনাদের সর্বনিম্ন যে 250 টাকা বছরে
বছরে 250 টাকা যদি জমা করেন 8.2% হারের সুদে 15 বছর যদি টাকা জমা করেন, 21 বছর পরে গিয়ে যেটা আপনাদের দাঁড়াচ্ছে, দেখুন 15 বছরে আপনাদের টাকা যেটা জমা হবে সেটা হচ্ছে 3750 টাকা বছরে, কিন্তু বছরে 250 টাকা। এবং টোটাল যেটা ইন্টারেস্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে 8220 টাকা, এবং টোটাল ম্যাচুরিটি যেটা হবে সেটা হচ্ছে 11970 টাকা। এটা হচ্ছে বছরে 250 টাকা। এবার এই 250 টাকাটা বছরে না করে যদি আপনারা মাসে করেন, দেখুন যদি আমরা মান্থলি 250 টাকা করেন তাহলে আপনাদের কী দাঁড়াচ্ছে, দেখুন আপনারা পার মান্থ যদি 250 টাকা জমা করেন তাহলে কিন্তু আপনাদের জমা যেটা 15 বছরে পড়বে সেটা হচ্ছে 45,000 টাকা। এখান থেকে আপনাদের যে সুদটা হবে সেটা হচ্ছে 93,653 টাকা, এবং যেটা ম্যাচুরিটি আপনারা সুদ সমেত পাচ্ছেন সেটা হচ্ছে 1,38,653 টাকা। অর্থাৎ পার মান্থ 250 টাকা করে কিন্তু আপনারা 15 বছর জমা যদি করেন তাহলে 21 বছর পরে গিয়ে আপনারা 1,38,653 টাকা পেয়ে যাবেন। নেক্সট আমি আপনাদের দেখাচ্ছি যে পার মান্থ যদি আপনারা 500 টাকা করে জমা করেন, দেখুন যদি আপনারা 500 টাকা করে জমা করেন তাহলে আপনাদের ম্যাচুরিটিটা কত হচ্ছে। যদি পার মান্থ 500 টাকা করে জমা করেন এবং যদি 15 বছর করেন তাহলে কিন্তু আপনাদের 90,000 টাকা কিন্তু জমা পড়বে, এবং আপনারা টোটাল যে ইন্টারেস্ট পাবেন সেটা হচ্ছে 1,87,306 টাকা, এবং আপনাদের যেটা ম্যাচুরিটি হবে সুদসহ সেটা হচ্ছে 2,77,306 টাকা। অর্থাৎ পার মান্থ আপনারা 500 টাকা করে জমা করবেন, আপনারা 21 বছর পর পেয়ে যাবেন 2,77,306 টাকা। এবার যদি আপনারা পার মান্থ যদি 500 না করে যদি পার মান্থ যদি 1000 টাকা কেউ করতে পারেন, যদি আপনারা 1000 টাকা কেউ ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা মোট যেটা পাবেন সেটা হচ্ছে, দেখুন তাহলে কিন্তু আপনাদের মোট যেটা সেটা জমা পড়বে সেটা হচ্ছে 1,80,000 টাকা যদি পার মান্থ 100 টাকা করে জমা করেন, ঠিক আছে। 8.2% সুদে 15 বছর যদি আপনারা জমা করেন তাহলে কিন্তু 21 বছর পরে গিয়ে আপনারা যে ম্যাচুরিটিটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 5,54,612 টাকা। পার মান্থ 100 টাকা করে জমা করে 15 বছর যদি জমা করেন 21 বছর পরে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5,54,612 টাকা, ঠিক আছে। তো আমি এই দু একটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনার বেনিফিট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যাতে আপনাদের বন্ধুবান্ধবরা জানতে পারে এই বিষয় সম্পর্কে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।